হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনে তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। পরিবেশ বিদ্যা টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? এখানে আমাদের চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে না, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়াল্টার জি রোজান। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবে, যেমন 1945 সালে রোজান এটি ব্যবহার করেন। এছাড়াও মনে রাখবেন ডারউইন বিবর্তনবাদের জনক, আর উইলসনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 16ই সেপ্টেম্বর। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন 1995 সাল থেকে প্রতি বছর ওজোন স্তর রক্ষার সচেতনতায় এটি পালিত হয়। এছাড়াও মনে রাখবে 5ই জুন কি না, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়, এবং 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালিত হয়। তো এই বাকি পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এখানে চারটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তাদের মধ্যে কোনটি আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে যাবে আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 1986 সালে তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালা জুড়ে নীলগিরি ভারতের প্রথম এই মর্যাদা পায়। পরের প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কৃষি জমি। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন কৃষি জমি, অ্যাকোয়ারিয়াম বা বাগান হলো মানুষের তৈরি কৃত্রিম বাস্তুতন্ত্র, বাকিগুলো প্রাকৃতিক বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন কি রয়েছে, সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1987 সালে এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়। এর সাথে মনে রাখবে ইউনেস্কো স্বীকৃত 1987 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। পরের প্রশ্ন কি রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আর্গন। তো কোন গ্যাসটি আমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কার্বন ডাই অক্সাইড। এর সংকেত যদি বলা হয় CO2, তোমরা প্রত্যেকেই মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে, এর পাশাপাশি মনে রাখবে গ্রিন হাউস এফেক্টের প্রায় 60% জন্য একাই দায়ী এই কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন কি রয়েছে, স্থির স্বাদু জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, লেন্টিক। স্থির স্বাদু জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক। এর সাথে মনে রাখবে পুকুর বা হ্রদের স্থির জলকে ল্যান্টিক বলে। এছাড়াও তোমরা মনে রাখবে নদীর প্রবাহিত জলকে কি বলে, নদীর প্রবাহিত জলকে বলা হয় লুটিক। পরের প্রশ্ন কি রয়েছে, বাস্তুতন্ত্রের উৎপাদক বা প্রোডিউসার হিসেবে কাদের ধরা হয়? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সবুজ উদ্ভিদকে। এর সাথে সাথে মনে রাখবে যারা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে তাদেরকেই বলা হয় সবুজ উদ্ভিদ। নেক্সট কোশ্চেন কি রয়েছে, BOD এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। BOD এর পূর্ণরূপ। এর সাথে মনে রাখবে জলে জৈব পদার্থ পচানোর জন্য ব্যাকটেরিয়া যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে BOD বলে। পরের প্রশ্ন কি রয়েছে, অ্যাসবেস্টস কারখানায়
কর্মরত শ্রমিকদের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাসবেস্টোসিস। এর সাথে মনে রাখবে এই অ্যাসবেস্টোসের সূক্ষ্ম আঁশ ফুসফুসে জমে এই শ্বাসকষ্টজনিত রোগ ঘটায়। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের বন সংরক্ষণ আইন কত সালে পাস হয়? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1980 সালে। এর সাথে তোমরা মনে রাখবে নির্বিচারে গাছ কাটা রোধে 1980 সালে এই আইনটি প্রণীত হয়। পরের প্রশ্ন কি রয়েছে? বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলিপুরদুয়ারে অবস্থিত বক্সা ব্যাঘ্র প্রকল্প। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ বনভূমি। পরের প্রশ্ন কি রয়েছে? কোন ধরনের প্রাণী খাদ্য শৃঙ্খলে সর্বভুক নামে পরিচিত? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, যারা উদ্ভিদ ও প্রাণী উভয় খায়। এর সাথে তোমরা মনে রাখবে উদাহরণ হিসেবে যদি দেওয়া থাকে মানুষ ও কাক এর প্রকৃত উদাহরণ হয়ে যাবে। পরের প্রশ্ন কি রয়েছে? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি কোন চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্পাস বা তুলা। এর সাথে সাথে মনে রাখবে জল ধারণ ক্ষমতা বেশি থাকায় এই মাটি তুলা চাষের জন্য আদর্শ। পরের প্রশ্ন কি রয়েছে? 15 নম্বর প্রশ্ন, পার্থেনিয়াম আগাছাটি সাধারণত মানুষের কাছে কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গাজর ঘাস নামে পরিচিত। এর সাথে তোমরা মনে রাখবে এর পাতা গাজর গাছের মতো বলে একে গাজর ঘাস বলে। এটি হাঁপানি ও অ্যালার্জি ঘটায়। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের কোন রাজ্যে ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ সর্বাধিক? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, পশ্চিমবঙ্গে। এর সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গের সুন্দরবনের অবস্থানের কারণে পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি। পরের প্রশ্ন কি রয়েছে? দাচিক্রাম জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, কাশ্মীরি ট্যাগ বা হাঙ্গুল প্রাণীর জন্য বিখ্যাত। এর সাথে তোমরা মনে রাখবে এটি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে এশীয় সিংহ পাওয়া যায় গির অরণ্যের গুজরাটে। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2 ফেব্রুয়ারি। এর সাথে তোমরা মনে রাখবে 1971 সালে 2 ফেব্রুয়ারি রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল বলে এই দিনটি পালিত হয়। পরের প্রশ্ন কি রয়েছে? জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্রেটোস্ফিয়ার। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই স্ট্রেটোস্ফিয়ারে মেঘ ও ঝড় বৃষ্টি না থাকায় এটি বিমান চলাচলের জন্য সবচেয়ে নিরাপদ। পরের প্রশ্ন কি রয়েছে? 20 নম্বর প্রশ্ন, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। তো সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এর প্রধান উৎস কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রেফ্রিজারেটর ও এসি। এর সাথে তোমরা মনে রাখবে হিমায়ক যন্ত্র থেকে নির্গত সিএফসি ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী। পরের প্রশ্ন কি রয়েছে? ডেমোগ্রাফি বলতে কোন বিষয়ের পঠন পাঠনকে বোঝায়? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জনসংখ্যা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই জনসংখ্যার আকার, গঠন ও পরিবর্তন নিয়ে গবেষণাকে ডেমোগ্রাফি বলা হয়। 22 নম্বর প্রশ্ন, ভ্যাম আসলে কি ধরনের জীব? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্রাক বা ফাঞ্জি।
এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি এক ধরনের মিথজীবী ছত্রাক যা উদ্ভিদের মূলকে পুষ্টি শোষণে সাহায্য করে। পরের প্রশ্ন কি রয়েছে, পানীয় জলে পিএইচ এর অনুমোদন মাত্রা WHO হু এর মতে কত হওয়া উচিত? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 6.5 থেকে 8.5। এর সাথে সাথে মনে রাখবে এই পানীয় জল খুব বেশি অম্ল বা ক্ষারীয় হওয়া উচিত নয়। পরের প্রশ্ন কি রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে অবস্থিত এবং এটি ইউনেস্কো হেরিটেজ সাইট। পরের প্রশ্ন কি রয়েছে, ব্ল্যাক লাং রোগটি সাধারণত কাদের হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কয়লা খনি শ্রমিকদের হয়। এর সাথে মনে রাখবে কয়লার যে গুঁড়ো ফুসফুসে জমার ফলে এই মরণ ব্যাধি দেখা দেয়। পরের প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর শীতলতম বায়োম কোনটি? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তুন্দ্রা। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মেরু অঞ্চলে অবস্থিত তুন্দ্রা বায়োম বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। পরের প্রশ্ন কি রয়েছে 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার? নিচের কোনটি একটি প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছাগল। যারা সরাসরি উদ্ভিদ বা ঘাস খায় তারাই প্রাথমিক খাদক, যেমন ছাগল, গরু, হরিণ। পরের প্রশ্ন কি রয়েছে, WWF এর পূর্ণরূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি বন্যপ্রাণীর সংরক্ষণে কাজ করে। এর লোগো হলো জায়ান্ট পান্ডা। পরের প্রশ্ন কি রয়েছে, গ্রিন বেঞ্চ মূলত কিসের বিচার করে? তো এই 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি পরিবেশ সংক্রান্ত মামলা। এর সাথে তোমরা মনে রাখবে এই পরিবেশ দূষণ বা সুরক্ষা সংক্রান্ত আইনি জটিলতা মেটাতে এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, এবং এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ নয় বলেছে? ওকে, তো কোনটি বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ নয়? ব্রঙ্কাইটিস, হাঁপানি, টাইফয়েড, এমফিসেমা। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন সি টাইফয়েড হয়ে যাবে আমাদের জল দূষণের ফলে হয়। ওকে, টাইফয়েড জল দূষণের ফলে হয়। আর বাকি ব্রঙ্কাইটিস, হাঁপানি আর এমফিসেমা এই যে রোগগুলো এগুলো হলো আমাদের বায়ু দূষণের ফলে হয়। এর সাথে তোমরা মনে রাখবে আচ্ছা এটাই রয়েছে টাইফয়েড একটি জলবাহিত রোগ, বাকি তিনটি বায়ু দূষণের ফলে হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।